ঝিলিক, তুই আদিত্য বাবুর হয়ে আমাকে বলছিস? হ্যাঁ মা। দেব না, আমি কিচ্ছু দেব না ওকে। এক কানা করে সম্পত্তি আমি ওকে দেব না। মা, মা তুমি তো কথা দিয়েছিলে। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম যে তোর সঙ্গে আদিত্যর বিয়ে হলে আমি আদিত্য নামে সব সম্পত্তি করে দেব, কিন্তু দেব না। কেন জানিস? তোর জন্য। মা, মা আমার কিচ্ছু চাই না মা, আমার কোনো সম্পত্তি চাই না মা। আমি তো জানি তুই কিছু চাস না, আমি জানি ঝিলিক তুই কিচ্ছু চাস না। সেই কারণে যে দেব না বললাম তা নয়, অন্য কারণে। তুমি জানো না স্বামীর নাম মুখে নিতে নেই? স্বামীকে নাম ধরে ডাকছো? বেশ নতুন বইয়ের মতো লাজুক হয়ে পার, মিষ্টি করে পার। বল ঝিলিক। মা, তুমি ওর নামে সব সম্পত্তি করে দেবে, কথা দিয়েছিলে না? বাহ, এখন থেকেই বরের হয়ে সওয়াল করছো? হ্যাঁ, বরের সম্পত্তি গুছাচ্ছিস এখন থেকে ঝিলিক? না মা, আমি তোমাকে ওভাবে বলতে চাইনি। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করব। আমি শুধু তোমাকে মনে করিয়ে দিলাম, এবার তোমার যদি ইচ্ছে হয় ওটা দেবে তাহলেই দিও, নাহলে দিতে হবে না মা। তাই কখনো হয় ঝিলিক? তুই মুখ ফুটে কিছু চেয়েছিস আর আমি সেটা দেব না? ডাক অখিলকে, বল উকিল বাবুকে খবর দিতে। আজ বৌভাতের অনুষ্ঠানেই আমি সবার সামনে ঘোষণা করব যে আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আদিত্য। মেজো বৌদি, মেজো বৌদি, মেজো বৌদি দাঁড়াও। দীপু, আমাকে আটকানোর চেষ্টা করবে না, আমি কিন্তু যাবই। মেজো বৌদি, ঋতু মাসি তোমাকে ভুল বলেছে। তাই ঠিক আছে, বেশ তো আমি মেনে নিচ্ছি যে ঋতু পিসি যা বলেছে ভুল বলেছে। আমি ওখানে গিয়ে সবকিছু নিজের চোখে একবার দেখতে চাই, তাতে তোমাদের কোনো আপত্তি থাকার কথা নয় নিশ্চয়ই? মেজো বৌদি, মিসেস রায়চৌধুরী আমাদেরকে রাতে যেতে বলেছেন, দুপুরবেলা নয়। তাতে কি? ওটা আমার মেয়ের বাড়ি, আমি ওখানে ওরা নেমন্তন্ন না করে যেতে পারি না? না পারো না। আটকাচ্ছ দীপু, তুমি আটকাচ্ছ বলে কিন্তু আমার সন্দেহটা আরো বাড়ছে। যেটা দাও আমাকে বলে দিচ্ছি। মেজো বৌদি প্লিজ। সরে যাও। বৌদি, দাদা, তাড়াতাড়ি একবার এখানে এসো। দেখো না মেজবু। বৌদি, কোথায় যাচ্ছে মেজবু? পিসিমণি, এরা সবাই আজকে বলছে ওখানে নাকি ঝিলিকের বউ ভাত হচ্ছে। ঝিলিকের বউ ভাত? হ্যাঁ পিসিমণি। মাগো মা, কি বললে তোমায়? না না না, ঝিলিকের বউ ভাত হতে যাবে কেন? এই তো আমি একটু আগেই ফুলকির সঙ্গে টেলিফোনে কথা বললুম গো, ও তো তেমন কিছু বললে না। আপনিও আমার থেকে লুকোচ্ছেন পিসিমণি? না মেজবু, আমি তোমাকে মিথ্যে কথা বলতে যাবো কেন? আমি যাবো পিসিমণি, আমাকে একবার যেতেই হবে। আমি শুধু যাবো আর আসবো, একবার আমাকে যেতেই হবে। কোথাও যাবে না তুমি, বাড়ি থেকে তুমি এক পাও বেরোবে না। মা, মা যাও। আমার কথাটা। যাও ঘরে যাও, ভেতরে যাও। মা, কোনো সওয়াল নয়, জবাব নয়, আমি বলছি মেজো বৌমা তুমি ভেতরে যাও, যাও। আপনারা সবাই কি চাইছেন বলুন তো? আমার মেয়েটা ভেসে যাক। ঝিলিক ওখানে পৌঁছে গেছে, আমি জানি না এতক্ষণে কি কাণ্ড করেছেন। মেজো বৌমা, আমরা ওখানে ওবেলা যাব। মেজবু, হ্যাঁ গো, দাদাকে ঠিক বলেছি তো। আমরা তো যাবো সবাই, আমরা তো সবাই ওবেলা বাড়িতে যাবো না? তখন তুমি গিয়ে নিজের চোখে একবার দেখে নিও। হ্যাঁ, তখন দেখে নি। তাছাড়া সেরকম যদি কিছু হতো মেজবু, আমি কি ছেড়ে দিতাম গো? তুমি বলো। আমি এখনই যাব, আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি যাব। মা, আমি জেদ করো না মেজো বৌমা,
জেদ নয়, জেদ নয়, পাগলামো। বুঝতে পারছো না? ওই একটি কম হইতে সে পারে। আগে একবার ঝিরিককে নিয়ে করেছিল যে পরি 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 বলে পাগলামো, এখন আবার শুরু হয়েছে এই ফুলকিকে নিয়ে। আমার মেয়ে, সে মেয়ে মনে করে। তা মেয়ে মনে করে নয় মা, ও আমার মেয়ে। আমি ওকে মেয়ে বলে মেনে নিয়েছি, আর ও আমাকে মা বলে ডাকে। মা, ওর ভালো মন্দটা আমাকে তো দেখতে হবে মা। মা, আমাকে একবার যেতে দিন মা, ওখানে আমাকে একবার যেতে দিন মা। কি বলছি তোকে দীপু, ওকে নিয়ে যা ভেতরে। যা ভেতরে যা। আমাকে একবার যেতে দিন পিসমণি, আমি ওখানে একবার যাব। মা, আমি জানি আমি দোষ করেছি মা। আমার দোষের জন্য আমাকে শাস্তি দিন, আমি মাথা পেতে নেব মা, মাথা পেতে নেব। আমাকে এখন একবার যেতে দিন, আমাকে ওখানে নিজের চোখে দেখে আসতে দিন। দীপু, আমি কি বলছি কি তুই শুনলি রে? মেজু, যা ঘরে যা মেজু, আর ঝামেলা বাড়িও না। বৌদি গো, বলছিলাম কি যে মেজবু কি না হয় ফুলকির সঙ্গে একটু টেলিফোনে কথা বলি। বলবে না পিসমণি, ফুলকি আমাকে বলবে না সত্যিটা। ও জানে যে সত্যিটা শুনলে আমার কষ্ট হবে। ও আমাকে কখনো কষ্ট দিতে পারবে না পিসমণি। আমাকে একবার যেতে দিন মা, আমাকে একবার যেতে দিন। ঘরে চলো প্লিজ মেজো বৌদি। তুই শুনলি না আমি কি বললাম? নিয়ে যা, ঘরের ভেতর নিয়ে যা, নিয়ে গিয়ে হুড়কো লাগিয়ে দিবি বাইরে থেকে, যাতে বাইরে বেরোতে না পারে। এক পা কোথাও বেরোবে না, আমার হুকুম দীপু। আরে না 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 না, আমার হুকুম নয়, দিদির হুকুম। তাছাড়া আপনি হুকুম ভাবছেন কেন? ভাবুন না, অনুরোধ, আপনি একবার চলে আসেন। কি ব্যাপার আমাকে একটু বলবেন? এলেই তো জানতে পারবেন। হ্যাঁ, আর তাছাড়া আদিত্যর বিয়ে চলছে, এটা জানেন তো? হ্যাঁ জানি। হ্যাঁ, আসলে ওই জন্যই ওই দিদি প্রপার্টির ব্যাপারে কিছু ডিসিশন নেবেন আর কি। ও তাই বলুন। আমি তো হঠাৎ অবাকই হলাম। ইনভিটেশন তো রাত্রে, হঠাৎ এই দুপুরবেলায় ডেকে পাঠালেন। হ্যাঁ, ওই মানে ওই সময়ই দিদি কিছু অ্যানাউন্স করতে চায়। ঠিক আছে, মিসেস রায়চৌধুরীকে বলুন যে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনি বলে দিচ্ছি, ঠিক আছে? আসছি। মামা, আজকেই সব মিটে যাবে তো? হ্যাঁ, দিদি তো সব গুছিয়েই রেখেছে, আর যেটুকু বাকি আছে হ্যাঁ এই সময়ের মধ্যে হয়ে যাবে। আজকের দিনটা সবকিছু ভালোই ভালোই মিটে গেলে হয় বাবা, আর কোনো রকম অশান্তি যেন না হয়। হ্যাঁ, আমি তো শুধু অশান্তি করছিলাম, তাই না মাইমা? কিন্তু আমি আর কোনো অশান্তি করব না। আজকের দিনে যাতে সব কাজ ভালোই ভালো মিটে যায়, সেই দায়িত্বটা আমার। তাই যেন হয়। আচ্ছা মামা বাবু, হুম, ঝিলিককে সাজাতে লোক কখন আসবে? এই তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কেন? আর উকিল বাবু এক্ষুনি আসছেন, তাই তো? হুম। ফুলকি প্লিজ, তুমি ওরমভাবে আর বলো না। ওরমভাবে বললেই আমার মনে হয় যে তুমি কিছু আবার একটা প্ল্যান করছো। হ্যাঁ, প্ল্যান তো আমি করছি বটে। এদিকে ঝিলিকের সাজ, আর ওদিকে উকিলের কাজ। ঝিলিক যাতে কোনোভাবেই উকিলের সাথে দেখা না করতে পারে, সেই ব্যবস্থাটা তো করতে হবে। বলা তো যায় না, হঠাৎ যদি ঝিলিক মত বদলে দেয়। তাই বলছি মামা বাবু,
ম্যাডাম যাতে আজকে ওভার থেকে কিছুতেই না বেরোয় সেদিকটা খেয়াল রাখতে হবে। আজকে আমার প্রেশার বেড়ে যাবেই, দেখো। আজকে দিনটা ভালো ভালো মিটে গেলে না, আমি শিব ঠাকুরের মাথায় 108 ঘটি জল ঢালবো।